हाय गाइस साकिब हियर एंड वेलकम टू माय चैनल गाइस আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে ইন্ডিয়ান ক্যাপকাট ভার্সনটা দিয়েছিলাম যেখানে উইদাউট ভিপিএন এ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করা যাচ্ছে এবং এডিটিং করা যাচ্ছে কোনো রকম প্রবলেম হচ্ছে না। আমি আপনাদেরকে আগের ভিডিওটাতে পুরো ডিটেইলসে দেখিয়েছিলাম। তো ওই ভিডিওটা দেখার পর থেকেও আপনাদের অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে। অনেকেই বলছেন যে ক্যাপকাট থেকে অটো ব্যাক হয়ে যাচ্ছে, নো ইন্টারনেট প্রবলেম হচ্ছে, ইউজই করতে পারছি না, কেউ বলছেন ইনস্টলই করতে পারছি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো, একদম ইনস্টল করা থেকে শুরু করে এডিটিং করা পর্যন্ত, কিভাবে ওপেন করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে আপনার মোবাইলে খুব সহজে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। অল প্রবলেম কিন্তু এই ভার্সনটা ফিক্স হয়ে গেছে এবং সব থেকে মজার বিষয় উইদাউট ভিপিএন কোনো রকম ভিপিএন কানেক্ট করতে হবে না, আপনারা ইজিলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলটা আমি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ক্যাপকাটের এই ইন্ডিয়ান ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওতে বলে দেবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো, একদম ওপেনিং করা শুরু থেকে এডিটিং করা পর্যন্ত কি কি সেটিংস ওপেন করতে হবে, কিভাবে প্রবলেম ফিক্স করবেন, কিভাবে এই ক্যাপকাটের ভার্সনটা সেট আপ করবেন, সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। তো কি করতে হবে, প্রথমে আপনারা এই ভার্সনটা ইনস্টল করে দিবেন, তারপর আপনাদেরকে আপনার মোবাইল সেটিংস ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিয়েছি। এরপর আপনাদেরকে চলে যেতে হবে প্রাইভেট ডিএনএস অপশানে। তো যদি সার্চ অপশান থাকে সার্চ অপশানে চলে যাবেন, দেন ডিএনএস লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এইটা দেখতে পাচ্ছেন চলে এসেছে প্রাইভেট ডিএনএস, এটার উপরে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসবে। আপনার যদি অটো থাকে বা অফ থাকে আপনাদেরকে প্রাইভেট ডিএনএসে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা বক্স পাবেন, এই বক্সটাতে আপনাদেরকে জাস্ট এটুকু লিখে দিতে হবে dns.google.com। জাস্ট এটাকে লিখে সেভ অপশানে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। আমি এখান থেকে সেভ করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেভ করে রেখেছি। এই কাজটা করে নেবেন, তারপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। এরকম যদি অপশান আসে এটাকেই কী করবেন, আপনি জয়েন নাও ক্লিক করে জয়েন করতে পারেন বা এখান থেকে এক্সিট করতে পারেন। তো আমি এখান থেকে এরকমভাবে ব্যাক হয়ে যেতে পারি। দেখতে পাচ্ছেন অনেকেই বলছেন যে অটো ব্যাক হয়ে যাচ্ছে, তো এটা ব্যাক হয়ে গেল। তাহলে কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি আজকে, কোনো রকম কাট করছি না ভিডিও। দেখতে পাচ্ছেন ব্যাক হয়ে গেল। তো এখান থেকে আমি রিফ্রেশে কেটে দিলাম, তারপর এখান থেকে আরও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন এরকম অপশানে এরপর চলে এসেছে। এরপর আমি এগ্রিতে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখান থেকে সাইন ইন বা লগ ইন করতে বলছি, এটাকে আপনি বাদ দিতে পারেন, স্কিপ করতে পারেন, বা এখান থেকে আপনি লগ ইন করতে পারেন। টিকটক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, বিভিন্ন রকম অপশান রয়েছে। ফেসবুক থেকে লগ ইন করতে পারেন, যে কোনো একটা লগ ইন করে দিবেন। আমি এখান থেকে কাট করে দিচ্ছি, এইটাকে আমি স্কিপ করে দিলাম, লগ ইন করছি না এখন। এরপর কি করতে হবে, আর লগ ইন করার ক্ষেত্রে এই ভার্সনটিতে আপনি লগ ইনও করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এরকম যদি অপশান আসে তাহলে এখান থেকে এক্সিট করে দেবেন। এক্সিট করার পর এরকম অপশান চলে আসবে। এখানে দেখুন একটা অপশান রয়েছে, এটাকে আপনাকে ইনেবল করতে হবে। তারপর এখান থেকে লেটারে ক্লিক করে দেবেন, দেখবেন এইরকমই ইন্টারফেস চলে আসবে। ক্যাপকাটের কিন্তু ওই ইন্টারফেসটা চলে এসেছে, হোম পেজটা ওপেন হয়ে গেছে। এরপর আপনারা যদি উপরে সেটিংস অপশানে ক্লিক করেন, সেটিংস অপশানে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বিজনেস ক্রিয়েটার মোড, এই অপশানটা কিন্তু শো করছে। তো এটাকে ইনেবল করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা ইনেবল করে দিয়েছি। ইনেবল করার পর দেখবেন আরও এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন আরও যদি এখানে এরকম অপশান আসে আপনারা এক্সিট করবেন, জাস্ট এক্সিট করতে হবে। তারপরে এখান থেকে মি অপশানে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আর সেটিংস ওপেন হচ্ছে না। হ্যাঁ, এই ভার্সনটাতে আর কিন্তু সেটিংস ওপেন হচ্ছে না। ওকে, তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে আমি কোনো রকম কিন্তু ভিপিএন কানেক্ট করে রাখিনি, আপনারা দেখতে পেলেন আমি শুরুতেই দেখালাম। তো এরপর কী করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন টেমপ্লেট অপশানটা কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন টেমপ্লেটগুলো ইজিলি কিন্তু শো করছে। আর এখানে যদি আপনি আরেকবার ক্লিক করেন দেখবেন এরকম অপশান চলে আসবে। আপনি এরকমই ইন্টারফেস রাখতে চান নাকি এরকম ইন্টারফেস রাখতে চান টেমপ্লেটের সেকশনটা, সেটাকে আপনি দেখে নেবেন। তো আমি এটাকে করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না, কোনো রকম সমস্যা হচ্ছে না। যে কোনো টেমপ্লেট ওপেন করে আপনি কিন্তু এডিটিংটা করতে পারেন।
ধরুন আমি এটাকে ওপেন করলাম, ইউজ টেমপ্লেটে ক্লিক করছি, আমাদের গ্যালারি ওপেন হয়েছে, আমরা অ্যালাউ করে দিচ্ছি। দেন গ্যালারি থেকে আপনার পছন্দের ভিডিও বা পছন্দের ছবি দিয়ে আপনি কিন্তু এই টেমপ্লেটটাকে এডিটিং করতে পারেন, কোনো রকম কিন্তু এখানে সমস্যা হচ্ছে না। এরপর আমরা এডিট সেকশনে চলে যাব। এডিট সেকশনে আসার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকশন কিন্তু এখানে শো করছে। আমরা নিউ ভিডিও প্লাস আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গ্যালারি ওপেন হয়ে গেছে। এখান থেকে ভিডিও নিতে পারেন, ফটো নিতে পারেন, যে কোনো একটা ওপেন করবেন। ধরুন আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করছি, একটা ফটো অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এরকম অপশান চলে আসবে, এখান থেকে আপনি এগুলোকে দেখে নেবেন। তারপর আমরা প্রথমে চলে যাচ্ছি এখানে ইফেক্ট অপশানে, দেন ভিডিও ইফেক্ট ক্লিক করছি। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকশন খুব সুন্দরভাবে ওপেন হচ্ছে এবং প্রত্যেকটা ইফেক্ট দারুণভাবে কিন্তু চলে আসছে। একটু কোনো লোডিং হচ্ছে না, একদম তাড়াতাড়ি কিন্তু চলে আসছে। আর প্রচুর কিন্তু নতুন নতুন ইফেক্ট রয়েছে, এগুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। দারুণ দারুণ কিন্তু নতুন নতুন ইফেক্ট অ্যাড হয়ে গেছে, এগুলো কিন্তু আপনার ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকশন কিন্তু ইজিলি ওপেন হয়ে যাচ্ছে আর ইউজও হয়ে যাবে। আমি যদি এই একটা ইফেক্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইউজও কিন্তু হয়ে গেল। এরপর আমরা টিকে ক্লিক করে দিলাম। টিকে ক্লিক করার পর বডি ইফেক্টে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন বডি ইফেক্টগুলো প্রত্যেকটা সেকশন কিন্তু পুরো সেকশনটা চলে যাচ্ছে, প্রত্যেকটা সেকশন কিন্তু ইজিলি ওপেন হয়ে যাচ্ছে। এরকম যদি নেটওয়ার্ক প্রবলেম হয় সেক্ষেত্রে কী করবেন, এখান থেকে কেটে বেরিয়ে যাবেন। দেন এরকমভাবে আপনি পেজটা ক্লিয়ার করে দেবেন। তারপর আরও ক্যাপকাট ওপেন করবেন। তো যেটাকে আমরা এডিট করছিলাম ওটাকে আরও ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন চলে এসেছে। এরপর আমরা যদি ইফেক্টে বডি ইফেক্টে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে গেল। এইমাত্র প্রবলেম হচ্ছিল, বাট এই প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে গেল। কোনো রকম ভিপিএন কিন্তু আমি ইউজ করিনি, উইদাউট ভিপিএন আমরা ইউজ করছি। ওকে, এরপর আমরা টেক্সটে চলে যাচ্ছি। মানে প্রত্যেকটা ফিচার্স কিন্তু এই ভার্সানটিতে রয়েছে, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। আর কাদের কাদের প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভার্সানটা, ইন্ডিয়ান ভার্সানটা আপনি যদি ইনস্টল করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে চলে যান, ওখানে আমি দিয়ে দিয়েছি ডিটেলস, ওখান থেকে আপনারা নিতে পারবেন। বা আমার ফেসবুকে চলে যাবেন, সাকিব টেক ওয়াইটি লিখে সার্চ করবেন, আমার ফেসবুক প্রোফাইলে আপনারা মেসেজ করতে পারেন, কোনো রকম প্রবলেম হলে আমাকে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশান চলে এসেছে। তো এরকমভাবে আপনি ক্যাপকাটের প্রবলেম ফিক্স করতে পারবেন। আর এক্সপোর্টেও কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশান রয়েছে, এক্সপোর্ট করেই আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করেছি, এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সপোর্টেও কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।